নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:30 মতন। আর দেখো, ঠাকুর ঘরে চলে এসেছিলাম, পুজো দিয়ে দিয়েছি। আর এখন দেখো, গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সকলকে গুড ইভিনিং জানাই। আর এই দিকে দেখো, আমার দিভাই যাচ্ছে মন্দিরে, আর মন্দিরে পুজো নিয়ে গিয়েছিলেন। আর এই ভিডিও স্কিপগুলো কিন্তু আমার বোনপো বানিয়ে দিয়েছে, কারণ আমি মন্দিরে যেতে পারিনি। তো আমার শরীরটা ভালো বললাম, তো এখন আবার খারাপ হয়ে গেছে, খুব শরীরটা খারাপ, তার জন্য আমি মন্দিরে যেতে পারিনি। আর ওইদিকে দেখো, পুজোর যা জিনিসপত্র লাগে, ডাবের জল, দুধ, গঙ্গার জল মানে সমস্ত কিছু নিয়ে আমার দিভাই, বনু, মা, রনিতা, বোনপো সকলে গেছে। কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি যেতে পারিনি। আমি বাড়িতেই আমি কিন্তু উপোস করেছি, আর আমাদের বাড়ির সকলেই উপোস করেছে। এমনকি আমার দিদির মেয়ে ছেলেও ওরাও উপোস করেছে। উপোস করেছে বলতে, জানো তো, ওরা খেতে চাইছিল না, তো বাচ্চা মানুষ তো, তার জন্য বিস্কিট খেয়েছে, এরকম করে উপোস করেছে, কিন্তু ভাত মুড়ি খায়নি, জানো তো। আমি দেখেছি আমার দিদির ছেলে মেয়েরা, দিদি যেই বারগুলো করবে না, ওরাও বলবে ওরা এই বার করবো, এই বার করবো। মানে কি বলবো বলো তো, বাচ্চা মানুষ, ওদিকে কি বারণ করা যায়? আর বারণ করা যায় বলতে, বারণ শোনে না, কত বকা ঝকা করে খেতে বলা হবে, কিন্তু খাবে না। কি বলবো, তাতে বলা হয় যে বিস্কিট খা, জুস খা, এরকম করে খাওয়ানো হয় ওদেরকে জোর করে। তো চলো, এদিকে দেখো, দিদিভাই মন্দিরে গিয়েছে, আর সেই ভিডিওগুলো আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, ও এখন শিবের মাথায় ভালো রকমভাবে জল ঢেলে দিল। আর তারপরে মন্দিরে কিন্তু অনেক ভিড় হয়েছে। আর মন্দিরে গিয়েছিল দিদিভাই সন্ধ্যা 7টার সময়, কিন্তু বাড়ি এসেছে অনেকটা রাত্রির হয়ে গেছে, একদম পুজো শেষ হতে। আর মন্দিরে খুবই ভিড় হয়েছিল। তো এখানে সকলেই বার করেছে, আর শিবরাত্রির বারটা তো সকলেই করে থাকে। আর আমিও করেছি আমার শরীর খারাপের সত্ত্বেও, কারণ আমাকে বারণ করেছিল যে শরীর খারাপের জন্য করতে হয় না, কিন্তু আমার না মন সায় দিচ্ছিল না, আমার ইচ্ছা করছিল, সবাই করছে আমিও করি। তো এতটাও মানে কষ্ট হয় সবাই যখন বার করে, আমি যদি না করি তো কি বলবো বলো। আর এদিকে দেখো, শিবকে স্নান টান করে সব মালা টালা পরিয়ে দিয়েছে। আর মেয়েরা তো এই দিনটা অপেক্ষা করে থাকে যে কবে শিবরাত্রি আসবে, কবে বারটা করবে, কারণ এই বারটার জন্য অনেক 1 বছর ধরে ওয়েট করে থাকে সকলে। আর এখানে দেখো, আমার মা আর বোনজিও কিন্তু মাথায় জল ঢেলে দিয়েছে। তো চলো, খুবই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর একটা মুহূর্ত। তো তোমাদের শিবরাত্রি কেমন কাটছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি খুবই ভালো কাটছে, আর খুবই ভালো কাটাও যেন। আর শিবরাত্রি বা তো দুদিন ধরে হয়। আর এইখানে হচ্ছে আরতি, তোমরা আরতিটা একটু দেখে নাও বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। আরতির পরে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলেন। আর তারপরে এখানে দেখো, শিবকে এত মালা পরিয়েছিল সবাই, সব ঢাকা পড়ে গেছে। আর তারপরে বাড়িতে এসে একটু ফল টল খেয়ে নিচ্ছি, সাবু মাখা খেয়ে নিচ্ছি। চলো,
আবার কালকের ব্লগটা শেষ করতে পারিনি, আজকে সকালে আবার শুরু করলাম বন্ধুরা। তো তোমরা সবাই কেমন শিবরাত্রি কাটালে আগামীকাল, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আবার শিবরাত্রি আর পুজো হচ্ছে, মানে আজ পর্যন্ত শিবরাত্রি থাকবে। আর আজকে সকাল 7টাতে পুজো করতে চলে এসেছেন ব্রাহ্মণ ঠাকুর। আর দেখো এখানে মন্দিরে পুজো হচ্ছে। আর দেখো মানে কি বলো তো, শিবরাত্রি এত নিয়ম কারণ থাকে না, সব নিয়ম কারণ তো পালন করা হয় না, তো যতটা চেষ্টা করা হয় মানে পালন করতে হয়। আর এই দিকে দেখো সকালবেলাতে না পুজো না করলে উপোস ভঙ্গই হবে না। আর এদিকে যেসব নিয়ম সব কিছুই পালন করা হয়েছে। চলো পুজোটা তোমরা দেখতে থাকো। ओम शीतलाय नमः नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः ओम गंगेशासि ओम नमः शिवाय मंगेशासि ओम शिवगौरी सरस्वती नर्मदे कावेरी सिंधु गंगा नमः शिवाय नमः शिवाय ओम नमः ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः योगी वैश्रवण नमः शिवाय नमः शिवाय ओम परम नमः ओम नमः शिवाय नमः शिवाय ओम नमः ভালো দারুণ इसको हजम कर दीजिए। ओम भूर्भुवस्सुतस्सवितुर्वरेण्यं भर्गो धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुतस्सवितुर्वरेण्यं भर्गो धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुतस्सवितुर्वरेण्यं भर्गो धीमहि धियो न प्रचोदयात्। ओम महामृत्युंजय शिवाय नमः। ओम महामृत्युंजय शिवाय नमः। ओम महामृत्युंजय शिवाय नमः। दुर्गेश्वर शिवाय नमः। ओम नीलकंठ शिवाय नमः। गुरु शिवाय नमः। चंद्र शिव नमः। ओम हर हर महादेव शिवाय नमस्ते नमो नमः।
অবশেষে পুজো শেষ হয়েছে আর দিদি শিব নিয়ে এসেছিলো মন্দিরে। এখন দিদি ভাই মন্দির থেকে শিবটা নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। আর তারপরে বাড়িতে এসে লুচি বানিয়ে নেওয়া হয়েছিল, লুচি আর এইদিকে নিরামিষ তরকারি, ঘুগনি আর ছিল কুমড়োর ছক্কা। আর তারপরে খেয়ে নিলাম। আর তারপরে তো দুপুরে আজকে ভাত খেতে পারবো, তো ছোট্ট করে টিফিন করে নিচ্ছি, কারণ হচ্ছে খিদে পাচ্ছে অনেকটাই। কাল থেকে উপোস আছে, কাল থেকে নির্জলা উপোস করেছিলাম, রাত্রিরে ফল টল খেয়েছিলাম আর খেয়েছিলাম সাবু মাখা। আর আজকে সকালে এই যে এই লুচি আর নিরামিষ তরকারি খাবো। তো চলো, তোমাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করি খুবই ভালো কেটেছে। আর আমার কিন্তু এই বছর ভালো রকম শিবরাত্রি কাটেনি, কারণ শরীর মন ভালো না থাকলে কি করা যায় বলো। আর শরীর মন যদি ভালো থাকে সব কিছুই ভালো লাগবে। আর এইদিকে লুচি তরকারি আমি একটু খেয়ে নিলাম। চলো, আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার একটি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।